আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব সেলফ হেল্প ব্যবহার করে সেলফ হেল্পের অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিভাবে কাস্টম ল্যান্ডিং পেজ তৈরি করব। সেটার জন্য অবশ্যই সর্বপ্রথম আমাদের সেলফ হেল্পের অ্যাডমিন প্যানেলটা লগইন করে ওয়েব সেটিং থেকে ল্যান্ডিং পেজ এই অপশনটাতে যেতে হবে। এখান থেকে ক্রিয়েট ল্যান্ডিং অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে একটা ল্যান্ডিং পেজের নাম দিব, ধরেন মোবাইল ফোন নামে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, এই জন্য এটা সেভ দিয়ে নিলাম। মোবাইল ফোন নামে একটা ল্যান্ডিং পেজ এখানে একটা আগেও তৈরি করা ছিল একটা, এটা আমি আবার নতুন করে করলাম। এখন এটা এডিটে যাব, আমি আসলে এটার এলিমেন্টগুলো সাজাবো। এখন এলিমেন্টগুলো সাজানোর জন্য দেখেন সর্বপ্রথম এখানে একটা প্রোডাক্ট সেকশন আছে, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব যে কোন প্রোডাক্টের আন্ডারে এই ল্যান্ডিং পেজটা হবে। সেটা আপনার যে প্রোডাক্টগুলো অ্যাডমিন প্যানেলের প্রোডাক্ট অপশন অ্যাড করা থাকবে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আপনি এখান থেকে প্রোডাক্টগুলো আসার পরে আপনি এটাকে আবার একটু আপডেট দিয়ে নেবেন। আপডেট দিয়ে নিলে এই প্রোডাক্টটা সেভ হয়ে থাকবে। তারপরে আমরা এখান থেকে কি করব, কন্টেন্ট এলিমেন্ট আপনার এখান থেকে আমরা যদি আবার এখান থেকে দেই, এইখান থেকে অ্যাড বাটন আছে, এখান থেকে আমরা এলিমেন্টগুলো সেট করব। সর্বপ্রথম একটা ল্যান্ডিং পেজের জন্য আমরা লোগো সেট আপ করবো। দেখেন এখানে অনেকগুলো এলিমেন্ট আমাদের বানানো আছে। আপনাদের বিজনেসের প্রয়োজনে যে এলিমেন্টগুলো প্রয়োজন হয় সেই এলিমেন্টগুলোর আপনারা এখানে ইউজ করতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা লোগো সেকশন, আমরা শুরুতে লোগো সেকশনটা ইউজ করব। দেখেন এখানে লোগো সেকশনটা চলে আসছে। এখান থেকে যদি আমি লোগোটা চেঞ্জ করতে চাই, এডিটে যাব, এডিটে গিয়ে ডবল ক্লিক করব লোগো অপশনে ডবল ক্লিক করে এখন দেখেন এখানে একটা ইমেজের লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমাদের চেঞ্জ করতে হবে। অ্যান্ড এই ইমেজটা চেঞ্জ করব কিভাবে, আমরা আমাদের পার্সোনাল লোগো ইউজ করার জন্য এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে আপনার পোস্ট ইমেজ ওয়েবসাইটে গিয়ে আমরা ফ্রিতেই ইমেজ আপলোড করতে পারবো এবং ইমেজের লিঙ্ক পাবো। এটার পোস্ট ইমেজের লিঙ্কটা আমরা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এটার জন্য এই পোস্ট ইমেজ যে অপশনটা আছে এখান থেকে আমরা গিয়ে চুজ ইমেজে যাব, এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করব। আমরা লোগো সিলেক্ট করে জাস্ট শুধু ওইখান থেকে আপলোড দিয়েই হয়ে যাবে। আমি ধরেন একটা লোগো সিলেক্ট করি, আমি যদি একটু লোগোটা সিলেক্ট করি, ধরেন এটা আমার একটা লোগো, আমি এই লোগোটাই সিলেক্ট করব। এখান থেকে দেখেন তার অনেকগুলো লিঙ্ক দিয়েছে, আমি ডিরেক্ট লিঙ্কটা কপি করব। এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, অবশ্যই আমাদের ইমেজের জন্য ডিরেক্ট লিঙ্কটাই কপি করতে হবে। এইখানে ডবল এটাকে সিলেক্ট করে কপি বাটনেও আমি ক্লিক করে কপি করতে পারি, অথবা ডান পাশে কপি বাটন আছে এখানে ক্লিক করেও কপি করতে পারি। আমি কপি করে নিলাম, কপি করে এইখান থেকে যে লিঙ্কটা আছে এটা ডিলিট করে আমি এইখানে কন্ট্রোল বি অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট, এই যে পেস্ট অপশনে ক্লিক করেও আমি এটা পেস্ট করে নিতে পারবো। দেখেন লোগোটা চলে আসছে, আমি এখান থেকে সাবমিট করে দিলাম, দেখেন এখানে লোগোটা চলে আসছে। এটা আমি এই সেকশনটা সেভ দিয়ে দিলাম। আমি চাইলে এটাকে আপডেট করে দিতে পারি, আপডেট করে দিলে আমাদের সার্ভারে আপডেট হয়ে যাবে। আর সেকশনটা সেভ মানে কি, সেকশনের এডিটের কাজ শেষ। আমি এখানে আরেকটা নতুন সেকশন অ্যাড করব। ধরেন এই প্লাস বাটন ক্লিক করলাম, এখানে আরও অনেকগুলো সেকশন আছে। ধরেন এইটা একটা সেকশন আছে, এটা হচ্ছে ধরেন আমরা যে আমরা পরে একটা ভিডিও সেকশন অ্যাড করি, এটা হচ্ছে একটা ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনটা অ্যাড করব। দেখেন এই শুরুতে আছে কি লোগো, তারপর হচ্ছে ভিডিও। আমি এখানে যে সিরিয়াল অনুযায়ী আমি সেকশনগুলো সাজাবো, আমার ওয়েবসাইটে ওই সিরিয়াল অনুযায়ী আমার ল্যান্ডিং পেজে ডাটাগুলো শো করবে। ভিডিও সেকশনের এডিট অপশনে যদি যাই, দেখেন এখানে আপনার একটা টাইটেল দেওয়া আছে, এখানে আমরা আমাদের মতো করে লিখে নিতে পারবো আমরা যা লিখতে চাই। আমরা এইটুক ডিলিট করে অথবা এইভাবে ক্লিক করে এখানে ডিলিট করে আমরা আমাদের যে লেখাগুলো লিখতে চাই, বাংলা অথবা ইংলিশ আমরা যে কোনোভাবে লিখতে পারি। আমি যদি লিখি VIDOSECTION, আচ্ছা এটা আপনারা প্রোডাক্টের ডিটেলস বা প্রোডাক্টের নামও এখানে দিতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিডিও সেকশন, এই ভিডিওটা আমরা ডিলিট বাটন, এখানে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দিতে বা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করেও ডিলিট করতে পারে। আগে ভিডিওটা সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে আপনার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেখেন এই সেকশনটা ফাঁকা হয়ে গেছে। এখন এই সেকশনটাই দেখেন এই যে সেন্টারের মধ্যে মাউসটা কার্সর লাফালাফি করতেছে, এই জায়গা থেকে এখানে আমরা ভিডিও অপশনে যাব, এখানে লিঙ্ক বসাই দিব, ইউটিউবের একটা লিঙ্ক বসাবো। আমি একটা ইউটিউবের লিঙ্ক কপি করে নিয়ে আসি। আমি ধরেন একটা ইউটিউবের লিঙ্ক যদি আমি কপি করে নেই, সেই ক্ষেত্রে ধরেন আমি এই একটা ইউটিউবের লিঙ্ক আছে, এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের এই সেকশনে বসিয়ে দেবো। আমরা এইখান থেকে আবার লিঙ্কে গেলাম,
এই পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট হতে বা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবো। দেখেন ভিডিওটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে, মানে ভিডিও সেকশনের কাজ আমার শেষ। আমি আপডেট সেকশনে ক্লিক করে দিলাম, আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি আপডেট করে নিলে ডাটাবেজে এই জিনিসটা আপডেট হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এখান থেকে একটা সার্ভিস সেকশন আমরা সেট করব। এইখানে ধরেন প্লাস অপশন আছে, প্লাস অপশন থেকে ধরেন এইখান থেকে আমরা এখান থেকে কিছু সার্ভিস আছে, এখান থেকে সার্ভিস আমরা, আচ্ছা এখান থেকে যদি আমরা এই সার্ভিসের সেকশনটা অ্যাড করি তাহলে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে একটা সার্ভিস হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটার পজিশনটা যে কোনোভাবে মুভ করতে পারবো, এটা সার্ভিসটাকে উপরে দিয়ে দিতে পারবো, ভিডিওটাকে নিচে নামায় দিতে পারবো এইভাবে। এখন এটা এডিটের জন্য দেখেন এখানে আছে আপনার, এখানে যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসের এখানে কিছু টাইটেলটা দিবেন, আর আপনার সার্ভিস রিলেটেড এখানে এটা হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনি দিয়ে দিবেন। আপনি যে টাইপের সার্ভিস প্রোডাক্ট, আপনি সেটা যদি কোনো মোবাইল টাইপের কোনো প্রোডাক্ট প্রোভাইড করেন সেটার ফিচারগুলো দিতে পারেন। যদি আপনি অর্গানিক কোনো কিছু প্রোভাইড করেন, এইরকম 8টার মতো ফিচার আপনার এখানে লিখতে হবে। এটা হচ্ছে আপনার টাইটেল এবং এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। যেমন ধরেন এটা একটা রোগের নাম, রোগের এটা হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন। যেমন এখানে একটা বিটরুট পাউডারের একটা জুসের একটা দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন। এখান থেকে আপডেট সেকশন দিয়ে দিলে এই জিনিসগুলো চেঞ্জ করে আপডেট করে দিলে সেকশনটা আপডেট হয়ে যাবে। এটার আপডেটের কাজ শেষ, আপনি এখান থেকে চাইলে ডাটাটা তখন আপডেট করে দিতে পারেন। এখন এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমি আপনাকে আরও যদি দেখাই, এখানে আরও অনেক সেকশন আছে। আপনারা চাইলে এরকম একটা সেকশন, এখানে যতগুলো সেকশন আছে যে কোনো সেকশন ইউজ করতে পারেন। এখানে ইমেজ স্লাইডার আছে, আপনি চাইলে এরকম যে ইমেজ স্লাইড হবে এরকম কোনো একটা কিছু অ্যাড করতে পারেন। আমি যদি এটা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ইমেজ স্লাইডার। এইখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, ধরুন আপনি এই ইমেজটা চেঞ্জ করবেন, তাহলে এই ইমেজে ক্লিক করে জাস্ট ইমেজের লিঙ্কটা চেঞ্জ করে দিলেই হবে। যেভাবে আমরা ইমেজগুলো পরিবর্তন করছি, যে ইমেজগুলো চেঞ্জ করবেন ওই ইমেজের লিঙ্কটা পরিবর্তন করে দিলেই হবে। অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ইমেজের সাইজগুলো যেন রেশিও অনুযায়ী হয়, যদি হাইট ওয়েট যেন সমান হয়। যদি আপনি স্কোয়ার ইমেজের পরিবর্তন, মানে যতগুলো ইমেজ ইউজ করবেন সবগুলো যেন সেম সাইজের হয় এক কথায়, ঠিক আছে। আমরা যদি এটা চেঞ্জ করে জাস্ট শুধু আপডেট দিয়ে দিবেন। আর এখান থেকে আরেকটা অপশন আছে, দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা কিন্তু এই যে সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি একটু আপনাকে চেঞ্জ করে দেখাই, ধরেন আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিলেন, এই যে রেড টাইপের কালার দিলেন, এখান থেকে কিন্তু কালারটা ডিপ হোয়াইট করতে পারবেন, লাইট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাডজাস্ট কালার দিয়ে সেভ দিয়ে দিলেই কালার, এরকম যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে আপডেট করে দিতে পারবেন। এখান থেকে সেভ দিয়ে দিলেন। এখন এখান থেকে আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করে আমি পুরো সিস্টেমটা ক্লোজ করে দিব। যদি আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করি, দেখেন এখান থেকে আরেকটা এলিমেন্ট যদি অ্যাড করি, সেই ক্ষেত্রে আপনি যদি এলিমেন্টটা দেখেন, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন অর্ডার নাও বাটন। এই অর্ডার নাও বাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে কি করলো, এই যে দেখেন এটা অ্যানিমেটেড অর্ডার নাও বাটন, এটা ক্লোজ করে দেই। এই অ্যানিমেটেড অর্ডার নাও বাটনটা আমি কি করব, এই সার্ভিসের মাঝখানে দিয়ে দেবো, মানে এই সার্ভিসের মাঝখানে দিলে এটা মাঝখানে শো করবে। এটা আমি আপডেট দিয়ে দিলাম। এখন ফাইনালি আমরা প্রিভিউ দেখব, দেখেন আপডেট অ্যান্ড প্রিভিউ। এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দেখেন চলে আসছে। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এইটা হচ্ছে আমরা শুরুতে লোগো অ্যাড করেছিলাম, লোগো। এটা হচ্ছে ভিডিও সেকশন, যে সেকশনে ভিডিওটা অ্যাড করেছিলাম সেটা ভিডিও সেকশনে এখানে চলে আসছে। আমরা এখানে অ্যাড করেছিলাম হচ্ছে আপনার সার্ভিসের ডাটাগুলো এখানে চলে আসছে। তারপরে দেখেন আমরা আপডেট বাটন নামে একটা অপশন অ্যাড করেছিলাম, সেটাও চলে আসছে, এবং যে অ্যানিমেটেড ইমেজগুলো ইউজ করেছিলাম সেটাও চলে আসছে। আর এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনার এখানে চলে আসছে। আমি যদি একটু মোবাইল ভিউতে দেখি, মোবাইল ভিউতে দেখেন কত স্মার্ট লাগতেছে জিনিসটা। এখান থেকে লোগো সেকশন, লোগোটা আপনি চাইলে নাও দিতে পারেন, দিতেও পারেন, আপনি আপনার অ্যাজ ওয়ালিশ, আপনি যেটা বেটার মনে করেন। আপনি ভিডিও চাইলে দিতেও পারেন, আপনি আরও আগে পরে কম বেশি ছোটো করে বড় করে এটা আপনার মতো করে দিতে পারেন, এভাবে দিতে পারবেন। ধরেন অনেক সময় কি হয়, এখানে 2-3টা প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে। যদি 2-3টা প্রোডাক্ট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, আমি একটু অ্যাডমিন প্যানেল থেকে দেখাই দেই অপশনটা। এই প্রোডাক্ট অপশন, ধরুন এইখানে একটা প্রোডাক্ট অ্যাড করছেন, এইখানে চাচ্ছেন যে আপনি আরও একটা প্রোডাক্ট অ্যাড করবেন এই ইসের মধ্যে। অনেক সময় অনেকে আপনার বিভিন্ন ধরনের অফার থাকে, যে আপনার একটা কম্বো প্যাকেজ থাকে, কম্বো অফার থাকে, সেই ক্ষেত্রে একটা ইমেজ শুরুতে যে ইমেজটা থাকবে ডিফল্টভাবে ওইটা সিলেক্ট করা থাকবে, আর বাকিটা থাকবে এডিশনাল প্রোডাক্ট হিসাবে। আপনি এডিশনাল প্রোডাক্ট হিসাবে এটাকে আপনি সেভ করে দিতে পারেন। এটা যদি সেভ করে আপনি যদি পেজটা রিলোড করেন, দেখবেন যে আপনার পেজটা আপডেট হয়ে গেছে, এখানে প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে। দেখেন
এখন যদি প্রোডাক্টের সাইজ থাকে তাহলে কিন্তু কাস্টমার সাইজ সিলেক্ট করে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। আর যদি প্রোডাক্টের সাইজ বা কালার না থাকে তাহলে সেই অপশনগুলো এখানে আসবে না। এক কথায় আপনি এখন একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনি একেবারেই কোডিং নলেজ ছাড়াই আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনি এতটুকুও না পারেন যে না আমি আসলে এতটুকুও পারতেছি না বা আমি এতটুকু দেখার পরেও পারতেছি না, তাহলে আপনি চাইলে কাস্টমাইজ ল্যান্ডিং পেজ আপনার ডিজাইন অনুযায়ী আমাদেরকে দিলে আমাদের সাপোর্ট টিম আপনাকে ল্যান্ডিং পেজটা ডিজাইন করে দেবে। সেটার জন্য মিনিমাম একটা চার্জ আপনার পে করতে হবে। সবাই ভালো থাকবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যারা অ্যাডভান্স লেভেলের কাজ পারেন, যারা নিজেরা একটু কোডিং জানেন, তারা কিন্তু কাস্টমাইজ সেকশনে এখান থেকে অ্যাড করতে পারবেন। এই অপশনে গিয়ে অ্যাড কাস্টম অপশনে গেলে দেখেন এখানে আপনারা যদি কোডিং জানেন অথবা এইচটিএমএল ডিজাইন জানেন, এইখানে আপনারা কোডিং এবং এইচটিএমএল ডিজাইন অ্যাড করতে পারবেন। এখান থেকে যদি আপনি এই যে কোড ভিউ মোডে যান, এখানে সরাসরি কোড লিখতে পারবেন। আর ভিউ মোডে গেলে ভিউ মানে সেকশনের নাম দিয়ে এটা দিয়ে সেভ করে আপনি কিন্তু আপনার সেকশনগুলো অ্যাড করতে পারবেন এবং সেকশনটা আপনার পজিশন অনুযায়ী যায় আপনি ড্রাগ করতে পারবেন যে কোন জায়গায় রাখবেন সেকশনগুলো। তাহলে সবাই ভালো থাকবেন। আর যাদের বুঝতে সমস্যা হবে আমাদেরকে মেসেজ করবেন, অথবা যদি কাস্টমাইজ ডিজাইন আপনারা করে নিতে চান আমাদের থেকে, আমাদের সাপোর্ট টিমকে নক দিবেন। তারা মিনিমাম একটা অ্যামাউন্টের মধ্যে আপনাকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিবে। অবশ্যই এই ল্যান্ডিং পেজ ইউজ করার জন্যই সেলফেবের কাস্টমার হতে হবে, মানে সেলফেবের যারা অ্যাডমিন প্যানেল ইউজ করেন বা সেলফিবের যারা ই কমার্স সার্ভিস ইউজ করেন তারা একমাত্র এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন। এখান থেকে কিন্তু আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। ল্যান্ডিং পেজ টোটালি ফ্রি। আসসালামু আলাইকুম।